সাহেব শরীরগত অবস্থা কিটা? শরীর মোটামুটি ভালো আছে আর কি। পাল্লা না তুই বার থাকবা কতদিন? বেশি দিন থাকতাম পারতাম না, মানে এখন রাস্তা থাকবো। এক সপ্তাহ। ও আচ্ছা আচ্ছা। আইসি মূলত মার উপাদর তারিখ তো সিন্নিটা করাইতাম এর লাগেও হওয়া। ওই ওই গো করাইতা আপনারা জেরার তফিক আছে মা বাবুর উপাদর তারিখও যদি মিলাদ করাই না সিন্নিশালা তোর করই না বড় করিয়া এলে এটা কথা থাকি না। সময়ও কম, এবার আমার শরীরটাও তেমন ভালো নাই। তোমার টান দুজনে আমার সহযোগিতা করা লাগবে। ওইটা ঠিক আছে, কিন্তু আমি ইদানিং নানান খামে কাজে ব্যস্ত, বাতি যায় জানে কিটা বেটা? না রে বা চাচাজি এখন কত হয়েছে গাড়ি ই গাঁও তো আরো মানুষ আছে আসো অত মানুষ তো ইয়া লন্ডন হিসাবে আইয়া তোমারে আর আমারে ডাকাইছো কিতা লাগি বালা ফাইন করতে কিতা লাগি ওনে লন্ডন হিসাব হোক আসাইন কি ধরনের সহযোগিতা আপনার লাগবো আমরা? এবার বেশি বড় করে কোনটা করতাম না রে বা, সাইড গরুর শূন্য কর্ম সাইড পঞ্চায়েত খাবাইতাম। তুমি তাই তো দেশও আসো, তুমি তাই কইতে পারবা সপ্তাহ কিলান করলে সুবিধা হইব তুমি তাই কইতে পারবা। এর লাগে তোমার টান ডাকাই আনা আমার সহযোগিতা টান করো রে বা। গরু সাইডটার কথা কইলা ঠিক আছে, সাইড পঞ্চায়েত খাওয়াইতে হইব, কারণ আমরা তো সাইড পঞ্চায়েতে মিলি আমরা এমন লোক এক গাঁও হিসাবে। সাইড মসজিদও যদি আমরা যেহেতু মসজিদ চারটা, সাইড মসজিদের সাইড ডেক যদি এখানে দিলাই আর বাড়িত মেমন মুসাবির লাগি রাখিলা নাকি তো হলেও না দিবা যেগুলো সুবিধা হয় গরু যেগুলো সাইডটা আছে রাইতে বাক্কা মানুষে খানি রাইতো আগের দিন রান্না উন্দা থাকবো ঠিক আছে। মানে আপনি যেহেতু কইছেন আর আপনি প্রবাসী মানুষ, এটা দেশের নিয়ম কানুন তো কথা জানরাও না বুঝছেন। আর এন হ্যান্ডে ডাকবার বাদে দেখো আপনার এক বেড়ার মাঝে ফেলাই দিছে, এই মাঝে আপনি বেমার শরীর খারাপ হয়ে যায় ওটা কুলাইতা তা না একলা তে ওখান জেডিসলাম রবু তুই যদি মোর লগে থাকস তে লন্ডনের ওখানটা উদ্ধার করে দিতাম কি না, যেহেতু সাবে আইয়া আমরা রুডা খাইছো এটা বল আছে না আমি আসি তো আর তোমার লগে তুমি বাদ বাকি আগবাও। আচ্ছা ঠিক আছে লন্ডনের সাথে আপনি কোনো চিন্তা করেন না, যান ই গরু বাজার ডেকোরেটার সিটা যেটা যেটা লাগে আমরা কলতা ব্যবস্থা করলাম। আর মানুষ এক 4 জন দিয়া 4 গাঁও দাওয়াত দেওয়া গেল, এর আর 200 করে মনে দেওয়া লাগবে না 200 হইতো না, দাম তো বড় 500 করে নেই কিতা 500 আচ্ছা তো 500 করে এরা দেওয়া লাগবে। 4 জনে 2000 টাকা 2000 টাকা দিয়া এরা দিয়া ফাটাইলাম দাওয়াত, বুঝছেন সবে দাওয়াতটা দিলাইলা ওখানেও কথা যে দাওয়াতের বিষয়টাকে আন্টি দল্লার নাই গাউসালি দাওয়াতটা হইছিল হয় না ঠিক আছে, কারণ দাওয়াতও যদি দাওয়াত ঠিক মতো যায় না মানুষ যদি আয় না তো শূন্য করাতে কোনো মানি নাই। আর খুব আর একটা বিষয় ও যে আমরা গাঁও তো আর রসুল আছে বুঝছেন, ও যে বেটিন তোরা খানি দেওয়া বেটিন তোরা খানি দিতা নি না মসজিদও খালি সিন দিলে কোনটা করতা? এটা তুমি তাই একটা যেটা বালা মনে করবা একটা না সাসাইতে যে আমরা রুফে দিলাই সবটা তো সাইড আমরা কাটাইতে সবটা তো সাইড কিটা করা বেটা ওখন সাসাজি যদি আমরা লগে থাকো সকলটা তোমারে লইয়া সাসাজিরে লইয়া আমরা 8000 রাখি দিলাম। আর যে দুসারাইবার এটা ফানচাল্লা আছে নানি গাউর বানতে যেটা এরারে আগের দিন সাসায় দলা করিয়া তাই বক্তব্য দ্বারা তাই কই দিলা যে আমি খাইলে এটা চিনি করলাম আপনারা আমার মুরব্বী হল উপস্থিত থাকুন আর এই গাঁও লইয়া যদি মনে করে লোক আপনি মিটিং মিছিল করার যায় না যদি আপা এই নতা এই নতা আপনার কাছে এই সময়ও নাই না আমার যে সময় নাই আপনি বেমারি মানুষ বেমারি এটা আমার দ্বারা সম্ভব ঠিক আছে আপনি রেস্ট লুকা আমরা যেহেতু কইছো আমার আর অন্য কাম কাজ আছে আমি আর জেরিসাম ওখানে বার হই আমার অত মানুষ থাকতে গাঁর মাঝে আমি তোমার টান দুজন কিতা লাগি আনছি তোমার টান দ্বারাও আমার কাজটা ঠিক আছে লন্ডনে সব আপনি চিন্তা করেন না গরু টরু যেটা লাগে ডেকোরেটর আর বুশি মাল আর তরকারি বাবুর্চি কিন্তু খুব ভালো। আচ্ছা এটা আমরা বাড়াইয়া গিয়া আচ্ছা সুনাম বাবুর্চি রেন নিবি সুনামে ভালো রান্ধে একটা কথা সাসাজিতে খানো দিলাম গত কিস্তি সিন্নি দেখলা না নিও এন সর খাতো এন কলজা লাগে এন তিলি লাগে এটা টোটালি আপনি আমলও নেই না জানেন আমি তো নিতাম না আমি কইলাম সবটা দায়িত্ব আপনি আজতি করো বই থাকবা বুঝছেন নি বাকি আমরা দেব ও ঠিক আছে তেয়ার ওখান উঠি যাই না কি আচ্ছা আচ্ছা আপনারা হলতা ব্যবস্থা করিয়া বাদে আইরাম আপনার বিচার করব আচ্ছা আমার তো আওয়া লাগবে আর ইনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট এইটা সমস্যা না তেরা ইগি লন্ডন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইরো বাতি যা ওজে দিছিলাম সাসাজি আমি এটা জিনিস চিন্তা করি ভাইয়া গতবার বেটার মাস চিনির সময় তুই আর মুই দান্দা বান্দা করাত লাগিয়া দৌড়া খাইলাম, কিন্তু এবার আইয়া বেটা আবার আমরা ডাক দিল বিষয় কিটা তোর মাথায় কিন্তু কুদটা কুলার নেই ওখানে কুলা বেটার তো আয়েক না নাই আর গুড়িয়া দেখছে আমরা মারিয়া খাইলো বেটার তো খাম উদ্ধার করিয়া দিছে ও কথা চিন্তা করিও মনে হয় আমরা খবর দিছি সপ্তাহ বাদে তো আমরা অকলতা জানা শোনা বেটার খাম তো আটকিছে কেন অবশ্য ঠিক ওখন বাতি যা যাই হোক ওখন বিয়ান্তবালা যেহেতু এটা সুবর্ণ অফার আমরা কাছে আইলো তোমার আর আমার মাঝে আর ওখন
আগে মাতিলেই মানে বেটার তো নিব কুলে ইতাম ও তো দিছে দলা দায়িত্ব আর গতবার দে তো বেটার লোকে দান্দা বান্দা করছি আমরা দূরত্ব খাই দিছি এবার দে তো ডাকছে আমরা বেশি গুন্তা করতাম না ও ফাতলার উপরে বেটারে বন করল ফাতলার উপরে আমরাও দান বাস্তব বেটারও দান বাস্তব বেটার খামটা উদ্ধার করে দিলেই ফাতলার উপরে ও আটনি না করলে হরিয়া যদি 2 টাকা হামায় না ফেকেটো ই বেকারি করার তো দরকার না তোরা বেশি না এবার বেশি না তুমি এক কাম করো ও গরু আর বাবুরসি নিলাম কি আমি তুমি বুঝি মালা ডেকোরেটার্স মা দিল এই কিতা ই গুনি আমার ভরতাই হবি হ্যাঁ বুসি মালর আলু পটল যেটাও আছে নুন মরচর দাম মানুষে গরো বইয়া হলতা হইতে পারে বড় জোর 1 টাকা 2 টাকা আটা না কম বেশ করা যাইব এটা তো রেট ফেলাই ইটা নিয়ে আমার ভরতাই হবি গরু যদি তুমি নেবি ওরে বাবা গরুর তো মনে করলা গরুর তো অঙ্ক মনে করলা 750 করিয়া কেজি মারিয়া তারা দেখি লিব কয় মনের গরু বুঝুন তারা তো সুজা হিসাব পাইলা গরু তারণ কইলা আকল লাগান তো হলতা না তখন বুঝছো তুমি অনলাইনে আইয়া জানি হলতা বেড়া লাগিছে বুঝছো আউটা তো অনলাইনে আছে ওখানে ওই যে গত কিস্তি সিনি তো তুমি লাগি গরু গইছা এবার না আমি করি গরু বাজারটা গরু বুঝছো আমি গরুর লগে আমার একটা যোগসূত্র আছে বুঝছো আমরা তো গৃহস্থর গরু ফুয়াই বুঝছো ওই হিসাবে গরু কোনটা কিলা কিতা আমি জানি তুই বুঝতে না তখন তুই গরু আর আমি বাবুরসি নিলাম কি তুই বুসি মাল নাকি আর আদি ফিয়াইজ মুখা বাড়াই লিবে বুঝছো বলে ফিয়াইজের দাম বাড়ি গেছে যদি 80 টাকা থাকে তুই লিয়ে দেবে 140 তো বাড়ানি এক সাবজেক্ট আর কোনটা তো বাড়াই লিবি সকলটা বাড়াই দিবি সকলটা তুমি মনে করলা তুলা করে বাড়াইয়া এটাকে তুই যেটা লাখান 10-15 টাকা করতে পারবে কিলা বাড়াইবো তো ডেকোরেটরের কথা কই ডেকোরেটর তো বাড়াই নাই ডেকোরেটর তুমি বালা টাকা তো আগে 5 টাকা করে চেয়ার আছিল ওনে রেট 60 টাকা সবে জানি টেবিল এটা আনলে 10 টাকা অন্য ওরে বাবা ও প্লাস্টিকের লগে কইবা খাসরা মাগিছে ইয়া 300 লগে খাসরা মাগিছে 300 ভাই বাড়াই তুই এটা বাড়ানিটা আউটও তোমার আমি কইতাম কইয়া দেওয়া না আমি ডাইল করলাম বাউ করলাম আমার কথা তুই ও দুইটায় যেতার লাখান তুই টাকা 25-30 হাজার বানাইতে পারবি ও না মানে 20 তো পারবে 20ও তাকি যাও এবার আর বেশি ইয়ে করিও বুঝছো নি আমারও মোটামুটি ওলা 110 বার হই এরপরে বেশি বাড়াইতে হইছে কাম করিও দেখছ না গরম কাইনি আমারে হারাই যায় তোরা না গরু মুখা যেহেতু আমি হামাই গেছি গরুর বাবুসি আমার তাকে না আগে তো তাহলে করে ভাই আছিল বুসিমালের দোকানদার হে তো বিদেশ গেছি কি তার ব্যবসা চাই যাও নয়া খারে গিয়া খাল লগে আমি যুগছু তখন তুই পারবে নি ওখানে আগে কো একটা তো করা লাগবে আমি কইছি তুমি নেউবি গরু অসুবিধা নাই তুমি আমার ভাই 5000 দিলা তাইলে তো আর আমার মাথর কোনটা লাগে না আমি আর এনে কুচ্ছু দেওয়া দেবো না গরু আর বাবুরছি আমার আর বাকি দুই লোকের তোমার তখন তুমি ওগুলো ইয়ে আটো আমি গরু লইয়া আটি আচ্ছা ঠিক আছে একটা কাম করো না কিটা গত সিনি তো করছিলা ও তোর লগে মাতলে তুই এটা বারাস না আমি কই আমার যে খালা আছে না তানোর ময়ূর হরি করো বাউরর নন্দর দেওরর বাউ সুটার ফুরি বুঝছো তাই সর খাতো বুঝছো ও এজারা কইজা কুচ্ছিল কি দিন দেখাত গেছলা যেহেতু এক উচিলা পাইছি তুই আর মাত পাতিস না গতবার কথা আমার মনে আছে তুই গতবার ওলা তুই এতিয়া কইছলে তোর সাসার গরর সাসার হৌরর কিতা কুটুম এজনে জিওত ও ফুয়াতি বেটি এজারা খলজা দিতাম খলজা নিয়ে বাদে হোটেলে নিয়ে বেছিলি ইটা খবর লইয়া তাকো কিতালে মানে সরকার তো ইবারও নিয়ে ব্যস্ত দান্দা মান্দা না ব্যস্ত না এজারা কইজা যদি আঠাস করা যায় তো নিলাম আর কখন তুই গরুর খলজা লই দিম আমরা তুই এক গরুর খলজা আমি এক গরুর খলজা নিও দিলাই নিয়া কোন হোটেলে এক গরুর খলজা দিলি ঠিক আছে তুই যাও বাদু মাত গিয়া আর আমি যেটা আমি যাই আমি বাজারে ডিপোট আছো হয় ওয়ালাইকুম সালাম ওই বাড়িতে গেলাম তোমারে ভাইলাম না আইলাম বন্ধু গরু গুন লইয়া ছাড়িয়া দিছি খাইতো তো তোমার ব্যবসা কিলা চলেতে ব্যবসা আছে কোনো রকম চলে যুগ ডিজিটাল হয় অনলাইনে খায় কারবার হই যায় এখন ওই মানে গরু অনলাইনে হবাই গেছে আমাদের একটা বিষয় আচ্ছা তাই একটু তোমার মানে গরুর কেমন আছে তোমার কাছে গরু তো আছে মোটামুটি বাক্কাও আছে গোয়ালা বাজার আছে 106টা তাজপুর আছে লগে 8টা এর বাদে আপনার দয়ামির 6টা গতবারটা দয়ামির আছে না ওই দেখছি আমি ও তোর সাসাগর ভাই ওগুলো খাইছি হয় আর বাড়িতে আছে 15-16টা আছে বাড়ি মোটামুটি আছে আচ্ছা এক দুই দাঁতর মনে করিলা বালা সাবানালা ফুরাইল বুঝছেন আকর সমান থাকতো ইলিয়া 4-5টা গরু খাইবো নি ই কিতা কথা 4-5টা এখানে 10-15টা দিতাম পারবো আচ্ছা এখন মূল কথা তাই বিষয় হইল গিয়ে আর ইয়া ও যে আমরা সুন্দর কাজে না লন্ডনে লন্ডনে তাই তো আইসেন দেশো আইয়া আমারে আর জিনিস আমরা ঢাকাইয়া নিছো মিয়া কত অনুরোধ কররা বুঝলি আমি আমার মার উফাতো তারিখ বুঝছি গত বছর তার মা মারা গেলেন না এবারও আইসো তো তারিখও আঁকিও সামনে শুক্রবারে সিন্নি তো মানে তাই বড় করে করতে আঁকি অত বড় না এক সাইড গরু সিন্নি করতে আঁকি আমরা 4-5 খাওয়াইতাম ওখানে আমার দায়িত্ব দিয়েছেন বলে তুমি তেন গরু টরু জিও করো দেখো কি যাও ওখানে আমি চিন্তা করলাম কই বাজারও যাইমু এই হেন বাজারও লইয়া যাইবা
বুঝছো নি খার গেছে গরু কিন্তু কেমনে কিতা কারণ এই সিন্নিটা তো আমরাও খাইতাম গরুর মাংসটা তো আমরাও খাইতাম তুমি যেহেতু বাতি যা গরুর ব্যবসার লগে মানে যুক্ত আছো তুমি যেহেতু কাউ ডিলার আমরা গাঁৱত একমাত্র কাউ ডিলার এই হিসাবে আমরা রুচি তৈরি করে তোমার একটু মাথাইতাম ও আমি আইছি তোমার কাছে এখন তুমি 4টা গরু রাখতই বুঝছো নি বালা সুন্দর দেখিয়া খাইলে তোমার ফরু আমরা লন্ডনে লইয়া ইয়া দেখিয়া দাম দর ফুরাইয়া লইয়া যাইব এখন কথা ও কথার মাঝে আরো কথা আছে এই কথা রইল গিয়া আর ইয়া প্রতিটা গরুয়ে বুঝছো নি এখন তো বললে বুঝলাই নাই বাতি যা বুঝো না নি মাতলেও তো মনে করলে একটা কমিশন থাকে বাজারও গেলেও থাকে বাড়ির থাকলেও থাকে তুমি বাতি যায় যদি মনে করিলাও সাঁতারে ডোয়া কি সুবিধা করিয়া দেও তার হিবাইবা দৌড়লাম না তোমার কাছে লইয়া আইলাম তোমার কাছে গরুটা নিলাম কি চাচা এমনিও ব্যবসা মান্দা এর বাদে গরু কোনটার কি দাম একটু আগে যা কইছি যোগ ডিজিটাল হয়ে গেছে অনলাইনেও সফলতা দেওয়া আছে এর মাঝে আমি আপনার কিতা দিতাম চাচা কোন চাই আচ্ছা তার বাদেও আমি একটা সামান্য মাঝে একটা মনসিব করবো বুঝছো নি কিতাব তবে সামানা কেমন হইতো এই সাইডটা পাতি যা সামানারটা বাদে ভাই আগে মাথাটা ফুরাইলেই বাতি বিষয়টা হইল গিয়া আর ইয়া সামানা মনে করিলাও প্রতি গরুয়ে 2.5 মন 3 মনের ভিতরে থাকতো আছে উপরে যাইতো না দেওয়া যাবে ফুরাইল থাকতো আকর চকুত বাজে করিয়া গরু থাকতো দেখ ভাই দেখিয়া যদি বালা লাগে এর বাদে নিব আমি কইলাম তো আছে আচ্ছা হি বুঝছি তোমার কাছে আছে গদিকে তোমার কাছে আইছে আয় আর না বাজারও কত বেটাইন ফরিদ আছে কত আদার গরু আছে তোমার কাছে কেন আইলা কই তোমার কাছে থেকে গরুটা নিলে বাতাইল থাকতো না বেমারি থাকতো না মানে একবার নিষ্ফুলা খাইলাম নিঃসন্দেহে নিবা কোনো সুবিধা তখন প্রতি গরুতে সাসার লাগে 5,000 টাকা করে রাখি 5,000 টাকা সাফারি 5,000 করে যদি রাখি বাদে নি মানে কাস্টমার নি ফিস কি যায় আমি তো চিন্তা করলাম কাস্টমার ফিসকার কোনো সুযোগ সুবিধাও নাই গাড়িটা আমি দিলাম বুঝছো নি আমি লই আইব আমি মাথা মাতি আমি হিবাজু আমি দেখো তুমি সাফা লাগি 5 কোটি রাখবা তখন তুমি যদি রাজি থাকো তে 1 চাপো আর রাজি না থাকলে 2 চাপো আমি দেই কি 5 কোটি বেশি হয়ে যায় না সপ্তাহের বাদে তো একটা বাজার তোমার যদি বেশি অসুবিধা হই যায় না করিলেও চাচা অসুবিধা নাই আরো মানুষ সকল আছে তে চাচা আমি গরু দেখাই মাত কথা যা মাতার আপনি মাতি আইব বুঝছো তুমি দাম কইবা তুমি তোমার দাম কইবা ওনারা যেগো 50 বস্তা আসলে কি তুমি কইবা 60 বুঝছি ফাস আমি কমাইমু আর ফাস আমার টাকি দিব আর তুমি তোমার 50 ফাইলে ঠিক আছে সাইডটা সাইড ভাষা 20 দরকার 20 কম হয় না না আচ্ছা ঠিক আছে নি তে আমি খাইল ফুরুর ভিতরে কিন্তু লই আইতাম ঠান্ডে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে বাতি যাও কথা থাকলো আমার একটা ফোন দিলেন জান আমি অনেক সময় আটো যাওয়া লাগে তো আচ্ছা ঠিক আছে তোমার ফোন দিও আমি আইবো ঠিক আছে তার যাই বাতি যা তেও কথা থাকলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দেখাই নে খালবা আস্তা মাসে আমি লাভ করতাম পারি না 20,000 আর মুখ দি মাতি এনে কি বেটা 20,000 ই তো দেখলাম ব্যবসা থেকে আসলে গরুর দলালি করাত লাভ ব্যবসা কিলা চলে বেটা না চাচা আগর লাগান ব্যবসা উৎসা না এটা এখন সেন্টারে খাইলিছে বুঝলাম আইসো চাচা বো চাহ খাও না রে বাবা চাহ খাইতাম না আমার এক দরকার আছে জরুরি এক মাল আমরা যে সুন্দর খা লন্ডনী আছো তাই না এইসন দেশ তানোর মার উফাতর তারিখর এটা সিন্ধি কর্তা সাইড করুতি তখন আমি আর আমার চাচাতে খাটুচালি বেটা আমরা ওকে দায়িত্ব দিছো ডেকোরেটার সবাবত যেটা মাল ডেকরেসি বর্তন কর্তা যেটা লাগে এটা তোমার দোকান থেকে যাইব তখন ইনোর মাঝে কথার মাঝে আরো এক কথা আছে কিতা বলো কত হইল কি আর তোমার কথা কি মাল নিমু তো ই বাবতে তুমি চাচার লাগি নানি 10,000 টাকা রাখি দিও ই কিতা করবো ইটা করলে কাস্টমার ফিরতো না নি কাস্টমার ফিরতো না যেহেতু লন্ডনে দায়িত্ব আমার কাছে দিলাইছ কাস্টমার খিলা আইতো মাল খিলা যাইতো এখানে আমি পাইব তুমি খালি চাচার মুখে একটু খেয়াল করিয়া 10,000 টাকা রাখি আচ্ছা দুদিন কাস্টমার ফিরে না তো তুমি পাইবা না 10,000 আচ্ছা ঠিক আছে তো কথা এখন থাকে যান আর সপ্তাহ তোমার কাছ থেকেও যাইব আর যদি ওই কথা ঠিক থাকে না তা আমি আবার অন্য দোকানে যাইব বুঝছো না কাস্টমার না ফিরলে তুমি অন্তে কিনিও পাইবা না তোমার তো ঠিক আছে ওখান থেকে খালি মনে থাকবে তুমি একটা লিস্ট ধরে লিও একটা বাজেট অনুযায়ী যাতে ও 10,000 আর ও লিস্ট আমাই যায় বুঝছো নি আচ্ছা আমি যাইতাম ওই ব্যাপারটা বুঝি ভালো কোনো আরো থোড়া দোয়া আছে এর বাদে খাসা বাজারও সকলের লোকে মাইতে তুই আটাইয়া যাই কি আমরা দুইজনও দায়িত্ব দিছ আর বেটারও শরীর ভালো নাই ও সামনে শুক্রবারে চিনলি তো বেটারে লইয়া আমি আইমু নেবো না যেদিন লইবা এদিন ফাঁস দিলেই ভাই আর যেদিন ও মাল সাবা না নিয়ে বাদে সকল টাকা দিবা ওদিন চাচার ফাঁস দিলেই ও কথা ওখানেও থাকলো আস্থা মাস ব্যবসা করিয়া 10,000 লাভ করতাম পারি না আর বেটায় মুখর মাত মাতিয়া দেখো 10,000 টাকা লইয়া দা আর কি না ব্যবসা বাদ দিয়া দলালিত লাগি দিতাম
জি চাচা কত তরকারি খাইতাম ওই আও চাই জিও কিতা শুনলাম তোমার বলে উঠম তো ওখান বেশি নিতে আসানি কত না জি চাচা চাচা কই শুনলাম কোন উচিত তুমি বলে ওখান বেশি নিতে আসানি কত না জি চাচা শুনি বেটি কেন তো লইলে ব্যবসা লাগেনি বেশি নিতে আসানি চাচা আমি বেটি মানুষ ড্রাইভার একটা কাছে দিছিলাম ইকে প্রতিদিন বেজাল করে ও তালিকেও চাইরাম বেশি লইতাম ওই 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 ইটা এমন এক সমস্যা ড্রাইভার তুমি চালাইতে পারতে না ড্রাইভার বেটাইনতে খারাপ বেটাইন আতয়ে চালাইতে পারে না ইটা ড্রাইভারের লগে প্রতিদিন মাইতে করা লাগে তুই কেন বেস্তায় কত বেটি চাচা লইছিলাম তো 55 কম বেশ করে বেশি নেই কম বেশ করিয়া বেশি লিবা তখন ঘটনা হয়েছে গাড়ি কেউ মাই সাসার তো বয়স হয়ে গেছে বুঝছো তখন তার খাম কাজ করতাম পারি না ও তুরায় মনে করলে কিছু টাকা জমাইছিলাম তখন তুমি যেহেতু শুনলাম বেস্তায় কইতে আর ওখান লইলেই দে যদি 200-500 টাকা আইনা দে তে চললাম আকি সংসার চালাইলাম ওই হিসাবে আকি তখন যেহেতু বেস্তায় তুমি নিয়ত করছো কম বেশ করিয়া সাসারে দিলা ওখান চাচা গাড়ি আমার বালা রয়েছে এখন আপনি যখন কইরা লইতা তাইলে 50 দিলাই আরো 2-4 জনে আমার দাম পড়ছে আমার টাকা খুব দরকার 50 বেশি হইলা দেখি মাতিয়া 40 হইলাম পারি 40 যদি রাজি করাইলাম পারি তে গরুর কাছ থেকে হইলাম 20 এবারে বাবুর্চির কাছ থেকে হইলাম 10 তে ওইগুলো 30 আর 10,000 দিলাম আমার পকেট থেকে তে তো আমি টমটমের মালিক হয়ে গেলাম ওটি বাতিজি শুনো সাসার কাছে অত টাকাও না বুঝছো নি তুমিও বেশি লিতা তোমার মনে করলা লইসলা সব করিয়া বুঝছো নি মানে ফার্সন না মানে বেশি লিতা ইকানার বারা খানো ব্যস্ত এখানে সাসার কাছে থাকলো বুঝছো নি একটা মনে হলো 12 হইলে চকুত ফললো নিজের এক জিনিস বলে সাসার কাছে আসলো ওখানেও তাকিয়া থাকি যাও আর তোমার এ চাচায় 40,000 টাকা দিলে না চাচা ওই তো নাই দূর বেটি তুমি আর আমি গাও তোমার চাচা গাউর চাচা তোমার উপরে দাবি নাই নি হ্যাঁ আমি তো মনে করলাম বিপদ আপদে বেটি সকল সময় তো ডাকলে ভাইরা এর বাদে তোমার তো খাওয়া নাই না আছে জামাই না আছে বাচ্চা কুচ্ছু নাই বুঝছো নি বিয়া কান হইলো লাড়ি হইয়া ইচ্ছে করো বুঝছো নি তোমার লাগেও আমার খারাপ লাগে অনেক সময় মাতি তুমিও 40 রাজি যাও এটা খুব কষ্ট করি চাচা 40,000 টাকা মিলাইছি বুঝছো নি আচ্ছা ঠিক আছে চাচা আপনি যখন কইরা দিলেন যেন ঠিক আছে তার তুমি কোনো কারো বেশিও না আমিও নে ও সিন্নিবাদে গাড়িটা নিয়ে গিয়ে যা সিন্নি বলতে লন্ডন হিসাব দিয়ে আইসুন আমরা সুন্দর কাজ আছে কারণ মার উহাতে তারিখ নানি সামনে শুক্রবারে ও সিন্নি লইয়া একটু যাবে লাতাছি আর কি তো অবশ্য তোমারে আমি এখন 5 বয়না দিলেই 3 4 5 ও 5,000 গনো একলগে দিলাই না ও 5,000 গনো আর আমি শুক্রবারে বাকি টাকা দিয়া আমি তোমার বয়না দিলাইলাম আকি বুঝছেন শুক্রবারে বাকি টাকা দিয়ে আমি নিমুগে আচ্ছা ঠিক আছে চাচা আর একটা কথা শুনুন আপনি যদি শুক্রবারের ভিতরে টাকা দিতে পারেন না তাইলে আমি গাড়ি অন্য কারণে বেচিলাম আপনি আর বয়নার টাকা পাইতেন না ও বুঝছি না মিস হইতো না বেটি শুক্রবারে মিস হইতো না আমি অন্য শূন্যের একটা জামেলা আর বয়না তো দিলেইলাম বুঝছো নি বাকি ফায়দিস তোমার শুক্রবারে দিয়ে আমি লিয়ে দেবো তুমি গাড়ি দিলা আসলে তাকো আর আমি পয়সা দিয়ে লিয়ে দেবো অসুবিধা নাই জি আচ্ছা তেরকম যাই কি বেটি জি আচ্ছা ঠিক আছে গাড়ি জায়গা তাকো বললা বুঝছো নি আর আমি শুক্রবারে ইনশাল্লাহ ড্রাইভার গুলো ইয়া ইয়া তেরা যাই কি জি আচ্ছা আরো কোন কথা কই ইউ বেটি ও ইলা জীবন যাপন কিলা করবা কই বিয়া শাদি একদানোর ব্যবস্থা করো জি না চাচা আমি আর ইতাত না একবারও আমার শিখ হয়ে গেছে তাও ঠিক আছে দুলাল মাথা লইয়া মানুষ বেলতলাত একবারও যায় বুঝছি তো ঠিক আছে বাতিজি যাই কি জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বুঝছি স্যার একটা দায়িত্ব ভাইয়া আনলে আমার মনের মাঝে এখন ও যে হফতে এই দায়িত্বটা শেষ করতে যেহেতু আপনি দায়িত্ব দিচ্ছি নাকি নিজের বললে করাটা ভাল ওখান কত হয়েছে গা আমি মোটামুটি কিছু খামাটাই আছি তো ডেকোরেটাসের করো মাতি দিয়েছি বুসি মাল খাসা বাজার তারা কিছু মাইতে আছে যে বেশ কিছু মাল আমরা লাগবো ওখন আপনি আপনার নিজের মুখে মাতিয়া গিয়া দাম দর ঘুরাইয়া আপনি লই যাইবা আমি আবার এটা অকল বেগালো থাকতে পারি ঠিক আছে রে তোমার কথা উনি আমি খুব বেশি খুশি হয়েছি আর তুমি কিটা আবার করে যে আমি গিয়ে দাম দর ফুরাইতাম তুমি ফুরাইছো না দিনা দাম দর তো টাকাটা তো দায়িত্ব আপনার না না আমারও যাও রে বা একটা একদিন রাস্তা তো তুমি যেটা সাব্যস্ত করবে ও পরিমাণ পয়সা তো আমি তার দিমু দিনা এই কারণে ইলা হল সময় হলতা একজন দিয়া বিশ্বাস করো না কারণ হইছে যে আর ইও কিটা বা ইবাই নাম ফাইলা অন গরুর ব্যাপারে কিটা হলো গরু কইছে কি বেটা মানে ও আচ্ছা আর একটা কথা বেটারে আবার হকল দায়িত্ব দেই না হকল তার বিশ্বাস করো না বেটার মাঝে তুলা দান্দা আছে কি কিটা হবা আমার কাছে তো বেচারার সাব্যস্ত মানুষ বলেও মনে হয় সাব্যস্ত আপনারা হইলে গাড়ি প্রবাসী মানুষ আপনারা সহজে দেশের হকল মানুষকে বিশ্বাস করিলে ও যে কতবার আপনার মা আসেনি সকল বেড়াটা তো বেড়ে লাগাই মাঝখানে দি
আমি কালারে গেলাম আমি তোরা তোরা সোহাতো না আমারই ওটা কালার বানাই লড়ন হিসাব পারিনি ইয়া লেখায় আত্রে পারবে না স্যার তোমার ও তোমার মাতো আত্রা তুমি ইটা ওটা তুই দেখি বনো না আমি আইলাম লন্ডন শহর গেছে কিতা কিতা করলাম না করলাম তার হিসাব দিলাই আমারও লইয়া এইটা তোমার তুমি কোন আরো বড় বড় কাম লইয়া আসছো তোমার একটু দেখে যাই হোক লন্ডন সব খেতে বসা শরীর ঠিক আছে তো আপনার শরীর ঠিক আছে মোটামুটি সকলটাও শেষ আর কি বুঝছেন আমি যে দায়িত্ব রয়েছিলাম আমি মোটামুটি সকল দায়িত্ব পালন করে দিয়েছি তার মাঝে কইতাম পারেন না আমার কাছে না আটাই ইচ্ছা আমি কইছি স্যার আমি আটাই আমার কইছে সপ্তাহ ঠিকঠাক করে দিছে কিটা করছ আমার হোসেন মুনি সাইন কিটা করছ ডেকোরেটর বাচ্চা নি ডেকোরেটর করে গেলাম বুসুমালো করে গেলাম খাসামালো করে গেলাম আর তো কোন দায়িত্ব আছে না তাহলে না মাত্রা এটা তুমি মাতলে খালি হইতে না ইটা লন্ডন হিসাবে গিয়া আমি গিয়া বুঝতাম হইব বুঝছো নি ওখানে মাত খালি তুমি মাতলে হইতে না আমি বাচ্চা যেখান মাথার তো হয়ে আইছি অনে তো ওখানেও লাগিও আইছি লন্ডন সব যাইবা গিয়া নিজের হাতে দাম দর করিয়া তারারে এডভান্স দিয়ে আইবা আমি কিতা একলা বলতাম এই গালা কিতা করছো কোন গেলা গরু কিতা বলা গরু মাটি দিছি গরু বুঝছো নি লন্ডন হিসাব ওই বাজারে যাওয়া তা কিনা নি ওনা আমাদের গুলজারে ব্যবসা করে গরুর ব্যবসা করে বুঝছো নি ওই হিসাবে কই গুলজারে বেশি গাই নি তারে বাক্কা গরু বাক্কা গরু তাহলে কি তুমি গুলজারের কাছে গরু লাগি যাও তাহলে তুমি এই যে বাজারে একটা দশকারও দেখলাম দাম দর করলাম বেশি মানুষ বেটা ভগতার বেশি মানুষ বাজারে তো মুরব্বী মানুষ বিচারা শরীর খারাপ বিচারা করে যাই যাওয়াটা না বুঝছো নি হিসাবে আমরা আটিয়া দেই গিয়া আপনার ও জায়গা থেকে ও জায়গা যাইতা বুঝছো নি তুই বাজারে গেলে 10 খানো মাথায় গরু আছে 30 35 এই তো দাঁড়ি তার ওডি টেন্ডারা গরু ওনার জুয়ে দাও চেন্টাটা গরু থাকিটা ফুরাইল গরু ওডি গরু আমি দেখছি লন্ডন হিসাব আপনি আমার লগে যাইবা গরু আমার ভালো লাগলো তাকে লইবা না আমরা অন্য চিন্তা ভাবনা করব তুই অকল পাতিস না এটা তো ঠিক আছে বালা পয়সা দিল এটা তো সানো মাইতা লই না কেনে ভালো ভালো মাইতা রাখলা ও তো সারা মাতি আইছি ওখানে সময় নাই আমরা তো সানো গরু তোলে 7 দিন সময় দিতে ইকান বড় কথা না আমি কইছি যে বড় বড় বগই গরু যে আছে বাগার বগই গরু মিতে লাগি বগই গরু মানে খাই না দেশি গরু এটা সামানো হইতো না সামানো হইবো এটা ফুরাইল গরু তুমি দেখো তার আকর্ষ মানে পারে আমি নিজে যাচ্ছি দেশি গরু এখন গরু তো ও তো বড় বড় গরু বুঝছো বিরাট বড় বড় গরু তা বুঝছো বড় গরু আমি কইছি সাইড ফাইড যেটা হইতা তো 3 মনের ভিতরে মাংস হইতো 3-4টা যদি আমরা লই যাই তে 3-4 বা 12 মন মাংস হইলে আমরা বলতে পারে হাই ছয় ই হাই ছয় না দেশা বাইকারে কাছে গেলেও তো তোমার যে মন কইবা বাজারে যাই যাবে দরানে বের করে বাবা আর 3 ফেসন যাবে লাগি পাতিস না তুই ওকাল মাত পাতিস না তুই বেশি মাতস বেটা আইয়া বই যাস না আমি সারা আচ্ছা তো নন হিসাব বলতাম মোটামুটি আটাই দিছি ওখন আপনি যদি ইজাজত দেন তে খাই ধরো বলতাম না করলো গা আনি দাও আমরা অবা এবার যদি আমার একেবারে সময় নাই আর তোমার তান্তে দায়িত্ব দিছিলাম তুমি তাই যখন মাটি লাইছো কালকে বিয়ানে তুমি তাই নাইও গিয়া টাকা পয়সা আমি ব্যাংক থেকে তুলমু পয়লা তারপরে গিয়া সপ্তাহকে নিয়া তোমার তার সহ লই আইব আর কোনো সমস্যা হইতো নাই না না ঠিক আছে ব্যাংকও না গেলে টাকা দিবা আগে ব্যাংক গেলা আর সকাল টাইমে আমরা বাজার থেকে বাজারও খাওয়া লাগিলা আগে মুনি ডেকোরেট করো বুঝছো পয়লা কেউ ডেকোরেট পয়লা বড় জিনিস তুমি দিয়া তুইবে পয়লা দেখিবে গরু না না এই তো বাজারও তো ব্যাংক নাই ব্যাংক থেকে তো ডাইরেক্ট দুই খাই দিলে তো কোন ডেকোরেট সব আছে সাপলা কেছিবা সাপলা দেশ তো ঠিক আছে অসুবিধা নাই না শুকুরা দিলে নাই তারে ফোন দিলে বলতা মানে সামানান দিও দিয়া ফোন দিলে দিও কলিও আর বাবুরসি কালকে তাইলে সকালে যেহেতু আমরা আইলাম আমরা আইয়া গরুটার কথা কিনিয়া ও যে বুঝি মাগর দেবা ভাল লাগে আপনার ইগো তো বাবুরসি লিস্ট দেওয়া দেখা কিন্তু ইগো বাবুরসি কইব যে জুয়ার বাদে ওনা থাকি দিত বুঝছেন এর ভিতরে আমরা খলখা মাঠাইয়া আইলাম পয়লা গরু দেখিলাম বাদে গেলাম ডেকোরেটার মাতিলাম মাতিয়া বাবুরসি আনাইলাম আইনা বাবুরসি হিসাব দিয়া এর বাদে মাতিলাম গেলাম কি আমরা বুঝি মানে বুঝছেন তো আমরা কথা শেষ আর আচ্ছা বাদে যাই মনে জানো যাই খাও বাদে কিটা তুই বেশি মাতস বেটা ইটা সিন্নি কাটাইতে তোর বয়স কত রে এবার এক মুরগর বয়স হইছে না কত সিন্নি কাটাইলা এই পঞ্চায়েত যত সিন্নি হইছে কথা তো আমি আমার তো হইছে ঠিক আছে লন্ডন হিসাব ঠিক আছে সকালে আইবো আমরা বিয়ান তুমি লাইবা দেরি করিও না কোটা 10টা মানে 10টা তাই আমি রওনা দেই আবার তো পয়লা ব্যাংকে যাওয়া লাগবে না আমরা 9:30 একটা দিই আপনারা 9:30 আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুই কইতে নি না ওনার বুঝলাম না যারা আপনি খাওয়া দাওয়া করুক না এই তুমি দেন সাও খাইতে না জি না চা খাই নে আমার সাত মাঝে বিরাট সমস্যা তাই আয় উঠ আর কালকে কিন্তু 9:30 থেকে 10টা তাই করবা আইমু না আইও দেরি করি না তুমি তাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়ে ও বলতা বুঝুন নি সাতটা দিন এই মানুষ সুবিধা না বাড়তি মানুষ তো সমস্যা আছে ওই মনে আপনারা বলে কিটা হইল সবটা পাত্তা দিতাম না বুঝুন রে জানিস না ওই খালি ড্রাইভ ঘুম হইছে না কুয়াতে কিটা কিটি দিয়াছে বুঝুন আর রাত মাঝে খালি ছাটাছাটি হচ্ছে ঘুম আর হইছে এই রোগ আমরা খালি একলা না বহুত পাইছো আমারও তো হিসাব কিতাব মিলানি কোন সময় যে হজর আজান হইতে পারি
বেশি আগুন নাইলে নাই এখন বাবা আগে আটলে সুরে বলবা না ঠিক আছে যেহেতু কামে যাইতা বুঝছি একবার গেলে লন্ডনী সাহেব ও লন্ডনী সাহেব লন্ডনী সাহেব বিচারা কমো নাই সাসারি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বেটা বালানি জি ইও লন্ডনী সাহেব ডাক দাও বলে আমরা আইছি হয় তাই তো বাড়িত না বাড়িতে নাই বিয়ান তো বেলা গেলা হো তাই তো সকাল করে ফ্লাইটে গেছেন কি লন্ডন কি কিতা ইটা কোন জাতর মা আমরা হলতা মাফিয়া জাতি ইটা অনকু তাইন কইলা সিন্নি লাগি আইছেন আমরা হলতা সিন্নি সামানাটা মানে হলতা জোগাড় করি অনকু তাইন ইটা ইটা কিটা ইটা অনকু ও আমরা এটা সাইরুম কাই মাথাইয়া এখন ই কি জাত শরম দিলাল আমরা লগে কিতা কি জালতে গলো না এটা ও এ কটার সময় গেছেন রে সকাল করে ফ্লাইটে ইয়া মাহবুব লন্ডন ইসে অত বেইমান ইকান তো আগে জানতাম না ইয়া আল্লাহ আমার তো 5000 লস টমটমরতে বইনা দিলাম ইগুন তো আর ফিরত দিত নাই ও রে স্যার তোমারে মাথাইরা কিটা কইরা আম লন্ডন ইসে অত বেইমান আর অত বড় বাটফারি কেন তো আগে জানতাম না ওই 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 বাটফার বলতে বাটফারের মাঝে সরর চেষ্টা করতা আমরা রে সাইডো মুখা সেরা সবটা করিয়া মাথাইয়া হল মুখা বুঝছত নি অনকু বেটা আনা কইয়া গেল কি আই সকল জিনিস সামানাটা বানা আনার কথা আমরা তো খাইতে কইলা না বলে সকালে আইও আমরা তো সকালে আইলাম দোয়া দেখা কই ও ওখান বেচারা নাই তোর লন্ডন কিন্তু বিরাট বাটফার শোরম লেভেলের বাটফার 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 বেটা বাটফার আমি নি না তুমি তাই বাটফার বা ইয়াল্লা লন্ডন হিসাব এ ফুয়া তুই না কইলা তুই লন্ডন হিসাব গেছিস লন্ডন হ্যাঁ ওখান থেকে লন্ডন হিসাব পারি আমি যদি লন্ডন যাইতাম বি তাইলে তোমার টান ইটা মাত কথা তো আমি শুনলাম না অনেক তোমার টান কিতা মনৰ একই ভুল কিতা আমি বারবার করমুনি গত বছর আমার মা মারা গেলা মার লাশ লইয়া আমি দেশে আইলাম মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত আসলাম তখন আমি এলাকার মানুষের সহযোগিতা চাইলাম যে সবে মিলেমিশিয়া আমার মার দাফন কাফন এবং 40 দিনের সিন্নির সহযোগিতা করার লাগে আর আমার মার সিন্নি লইয়া তুমি তাই দুজনে যে বাটফারি করছো এটা আমি জীবনেও বলতাম পারতাম না মানুষের বিপদের সময় এই বিপদ লইয়া যারা প্রতারণা করে ব্যবসা করে এরা হইল মনুষ্যত্বহীন এবং মনুষ্য সমাজের একটা ভাইরাস দেখো লন্ডন হিসাব গত বছর আসলে আপনি আপনার মার লাশ লইয়া দেশে আইছিলেন আর সিন্নির সময় এই হেন আপনার এখান পরা দিয়া আমারে আপনার কাছে কালার করি বলেছি জিও লন্ডন সব আমারও কালার করছে আমরা দুজনও কালার হয়ে গেছি চুপ থাকো কেউ আমার কান ফোরা দিছে না সত্য সব সময় সত্য এবং সত্য কোনো সময় গোপন থাকে না প্রতারণার মাধ্যমে দুই ধরনের পাপ হয় একটা হইল মিথ্যা কথা কওয়া আর আরেকটা হইল বিশ্বাস ভঙ্গ করা এবার দেশে আইসি সিন্নি লাগি নাই তোমার টানটাও শিক্ষা দেওয়ার লাগে আস্থা এলাকার মানুষ থইয়া তোমার টান দুইজন এখানে দেখাইলাম কারণ তোমার টান দুইজনের প্রতারণা আমার চকুত ধরা পড়ছে অহন বুঝতে পারছো তো বিশ্বাস ভঙ্গ করলে কি ধরনের কষ্ট হয় আর হুনো প্রতারণার দ্বারা পরস্পরের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে যায় সমাজও শত্রুতা বাড়ে আর প্রতারক কোনো সময় কেউ পছন্দ এবং প্রিয় পাত্র হইতে পারে না প্রবাসও যারা থাকে তারা একলা পথ চলা এবং যুদ্ধ করা জানে তার বাদেও দেশ ইয়া সকলটে ডাকে কিতা লাগে কইতে পারবানি ভালোবাসা মমতার লাগি ডাকে কিন্তু তোমার তার লাহান কিছু মানুষের কারণে এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আর প্রতারক ইহকালেও ঘৃণিত পরকালেও ঘৃণিত যাও তুমি তাই